ফ্ল্যাটে উঠেছি থেকেই একটার পর একটা কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের। তো এরকম না যে আমাদের বাড়িতে থাকতে হতো না, সব জায়গায় থাকতে গেলে এই সমস্যাগুলো হয়েই থাকে। কিন্তু একটা আলাদা ব্যাপার থাকে, যেমন বাড়িতে হচ্ছে সবাই পরিচিত, আশেপাশের বাড়ি, নিজের গ্রাম, নিজের বাড়ি। আর এখানে হচ্ছে পুরো অপরিচিত জায়গা, সব ফ্ল্যাট বাড়ি, কেউ কারো বাড়িতে যায় না, সেরকম কাউকে সেরকম চিনি না। একটা সমস্যা হলে হুট করে বলার মতো সেরকম একটা আশেপাশে কেউ নেই। তো যদিও আছে এখানে, পরিচিত হয়ে গেছে, কিন্তু মানে বাড়ির ব্যাপারটা একটু অন্যরকম, এটাই বলছিলাম। হঠাৎ করে কেন বলছি এসব, আজকে জলের সমস্যা হয়েছে। তো সকাল থেকেই মানে দেখা যাচ্ছে জলের স্পিডটা কম, এবার জল নেই। তো কালকেই আমি শুনেছিলাম রাতে একটু একটু অল্প অল্প, নিজেরটা হলে তো বোঝা যায়, কিন্তু এখানে সেরকম স্পষ্টভাবে কেউ বলেনি যে জলের সমস্যা হতে পারে কালকে। আজকে কলা করে দিলাম, খোসা ছাড়িয়ে দিলাম। ওটুন চামচ দিতে হবে। শুভ সকাল। তো সকাল সকাল ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে দিলাম। ও তো কাজে ব্যস্ত থাকে সকালে উঠেই, ওই জন্য ওরটা আগে রেডি করে দিয়ে দিলাম, কারণ একটু পরেই যাবে কুরিয়ার সার্ভিসে। আর এখানে দেখো 3 জনের জন্য রেডি করে নিয়েছি। তারপরে ওকে আবার একটু বলতে হবে, জলও এনে দিতে হবে ওর। আমাদের জল নেই আজকে, আবার ওই দিনের মতো আবার এরকম হয়েছে, ফ্ল্যাটে জল নেই। এখন এই বালতি ভরে রাস্তার থেকে জল নিয়ে আসলো। এই যে দেখো, কি হয়েছে তোমার? বেরোনো যাবে না? হ্যাঁ, খালি ড্রাম? হ্যাঁ আছে, দিয়ে দিব খালি ড্রাম। দিয়ে দাও। তোমার কাজ দেখছে, দেখো কেমন করে এখানে বসে দেখছে। তোমাকে সবাই বলেছে কিন্তু দাঁত দিয়ে না কাটতে, তুমি তো শোনো না কথাটা। কিছু হবে না, পেটে গেলে দেখবা তখন। করলাগুলো তো নষ্ট হচ্ছে মনে হচ্ছে। লাউ কত বড়? গোটাটা আছে না অর্ধেক? না, অনেকটা আছে। লম্বা লম্বা লাউ, লম্বা লাউ। তাহলে মিষ্টি কুমড়া দিয়ে চচ্চড়ি করো, এটা চেটে দিল। আর লাউয়ের তরকারি করো মাছ দিয়ে। মিষ্টি কুমড়া দিয়ে চচ্চড়ি? চচ্চড়িটা কি দিয়ে করবো? আলু টালু দিয়ে। হ্যাঁ, দিদি রান্না করতে যেই আসলো জলও শেষ। এখন এই যে জল এনে দিল বালতি দিয়ে, তো এটা দিয়ে বাসন মাজা, সবজি ধোয়া এগুলো হবে, আর রান্না হবে। আমাদের যে খাওয়ার জল, আমরা যে খাই যে জল, সেই জল দিয়ে ভাত হবে। মাছের ঝোলও তো এই জলটাই দেয়, দিদি জবের থেকে রান্না করছে ওই জলটা দিয়েই কিন্তু মাছের ঝোলে মানে তরকারিতে দেয় আর কি। আর ও হচ্ছে এখন কোরিয়ার সার্ভিসে যাবে। গরমটা লাগছে, এখানে বসছি, ওই ঘরের ফ্যানের হাওয়া আর এই ঘরের ফ্যানের হাওয়াটা যদিও আসছে না, কিন্তু ওই ঘরের ফ্যানের হাওয়াটাতে এখানে মানে শরীর শীতল হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি ভিডিও এডিট করিনি এই গরমের মধ্যে, মানে কালকে রাতে বেশিরভাগটা এডিট করে রেখেছিলাম। ইচ্ছেই করে না কোনো কিছু করতে, মানে যে মনে হয় যে শুধু বসে থাকি, কিন্তু কাজ রেখে তো আর বসে থাকলেও চলবে না। ছাতা নেবে না? একদিনও ছাতা নেও না তুমি। তো অবশেষে এই যে আনা জল দিয়ে ভাত এদিকে হচ্ছে, এদিকে হচ্ছে এই যে সবজি হচ্ছে, মিষ্টি কুমড়া আলু দিয়ে একটা সবজি আর কি। জল তো এখনো পর্যন্ত আসেনি, ওই বালতির জল দিয়ে আর কি কাজ করা হচ্ছে। প্রথম যখন ফ্ল্যাটে উঠি তখন আগুন লেগে গেছিল ফ্ল্যাটে, তারপরে কিছুদিন পরে জলের সমস্যা, এখন আজকে আবার জলের সমস্যা। মানে প্রত্যেকটা মানুষ এই ফ্ল্যাটে তো আর আমরা শুধু থাকি না, প্রত্যেকেই থাকে সেই 4 তলা পর্যন্ত। আর প্রত্যেকটা মানুষই সেই জল টেনে টেনে এনে এখন এই যে কাজ বাজ করছে। আর মা ওইদিকে ঠাকুরের বাসন মাজছে, পুজো দিয়ে দিয়ে বাসনগুলো মেজে রাখছে আর কি। আমি ওইদিকে ভিডিওটা এডিট করে শেষ করলাম। আর রান্না হলে তারপর স্নানও তো করার জল নেই, নাহলে আমি স্নান করে নিতাম, বাথরুমে তো জল নেই, তো কি করা যাবে? বালতি দিয়ে জল এনে স্নান করাটা অন্তত পোষাবে না বলো? স্নান করতে গেলে তো আর 1 বালতি জলে হয় না, 2-3 বালতি জল দিতেই হয়। এখন যে গরম পড়েছে, আরো এই গরমের মধ্যে দেখো তো এখন জল নেই, জল আনতে আমাকে এখন যেতে হবে। আর ও এইমাত্র আসলো বেচারা, একটু আগেই আবার 1 বালতি জল নিয়ে আসছে। এসেই আগে তো একবার এনেছে, রান্না শুরু করার আগে একবার এনেছে,
আর এখন আবার এনে দিয়েছে 1 বালতি জল দিয়ে, অর্ধেক বালতি আছে আর অর্ধেক বালতি এদিক সেদিক শেষ হয়েছে আর কি। তো এই যে এই বালতি নিয়ে যাচ্ছি আমি, রাস্তা থেকে জল নিয়ে আসি। আর রান্না বান্না শেষ, দিদি রান্না করে চলেও গেছে অনেকক্ষণ আগে। তো এই যে দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট। আর এক্সট্রা কোনো কাজও আমি করতে পারছি না, জল ছাড়া তো মানে হচ্ছে না কোনো কিছু। ভেবেছিলাম ঘরটা মুছবো, এমনিতেই জল নেই, আবার ঘর মুছতেও তো আমার কতটা জল যাবে। তো যাই হোক চলো এটা দিয়ে জল নিয়ে আসি, যদি ঘর মুছতেই হয় তাহলে অল্প একটু জল নিয়ে ঘরটা মুছবো। তাহলে না কি হয়, সারাদিন ঘরটা ঠান্ডা থাকে। আর বাড়ির কাজকর্ম আজকে সেরকম একটা কিছু নেই, জলটা নিয়ে এসে তারপরে স্নান করলেই একটা বড় কাজ শেষ হবে। দরজাটা লাগিয়ে দাও, জল নিয়ে আসি। না থাকো তুমি, তোমাকে নিয়ে যাওয়া যাবে না, যাবে। রাস্তায় লোকজনই কম, এত দুপুর রোদের মধ্যে কেউ রাস্তায় থাকে, শুধু আমরা বালতি নিয়ে ঘুরছি জল আনার জন্য। কেমন পরিশ্রম আনছি না প্রথমে, আনছো তো, কিন্তু এইটুক জল আনছো, দেখো কি আমার বড়টা আনছি না, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর জলটা স্নান করে দেখো কি মজা, কলের জল না, সেই ঠান্ডা সেই। তো দেখো আমি তো স্নান করিয়ে নিয়েছি জল এনে, আর ও এখন আবার জল আনতে গেল, এনে তারপরে স্নান করবে। মার তো স্নান সকালবেলাতেই হয়ে গেছিল, এখন শুয়ে আছে। স্নান হলে পরে খাওয়া দাওয়া করবো, শুরু হবে। ও মিকিও দেখছে, তো এক করে জল আনতে গেল। ওকে বললাম যে কলের থেকে জল এনে তাড়াতাড়ি স্নানটা করে নাও। আর এই জল আসার জন্য মানে এটা ঠিক করার জন্য নাকি মিস্ত্রি আসবে, কখন আসবে কি জানি। স্নান বোর হয়ে গেলে, খাওয়া দাওয়া হয়ে গেলে আর কি, বাসন কটা থাকবে শুধু। এই দেখো আমার মানি প্ল্যান্টের গাছটা এত বড় হয়েছে, দেখো আমার মানি প্ল্যান্টের গাছটা এত বড় হয়েছে, তো এটাকে ছেটে ঘরের মধ্যে অন্য কোনো জায়গায় সেট করে নিতে হবে, তাহলে হবে। এটা অনেকটা বড় হয়ে গেছে গাছটা। তো জানলাটা খুললাম, দেখো খুলতেই রোদ আসলো। আর দেখো মাকড়সার ঝোল, ভগবান বাইরের দিকটা এই অবস্থা। ঘরের হলে তো এতদিনে পরিষ্কার হয়ে যেত। তো চলো কি রান্না হয়েছে একবার দেখি। আমাকে ডাকছিল তখন দিদি রান্না করে, আমি আর আসিনি, ওদিকে ভিডিও এডিট করছিলাম বলে। এই যে ঢেঁড়স ভাজা, এখানে রয়েছে ভাত, আর এই হচ্ছে পমফ্রেট, তারপরে রুই মাছ, মানে মিক্স আর কি। এই কয়েকটা মাছই ফ্রিজে ছিল, তো এগুলো শেষ না হলে বা নতুন মাছ আনাও কেমন। তো এটা লাউ দিয়ে বানিয়েছে আর কি। আর এই হচ্ছে এখানে চচ্চড়ি, মিষ্টি কুমড়া, আলু, এগুলো দিয়ে। জানলাটা দিয়ে দিই, তাহলে রোদ আসছে। আর বাসনপত্র সব ধুয়ে রেখে গেছে, তখন তো ওই যে ও জল এনে দিয়েছিল, সেই জল দিয়েই বাসনপত্র ধুয়ে দিয়ে গেছে। ঠিক আছে গুটু, ওই যে জল নিয়ে আসলো। দেখো টগর ফুলের কতগুলো কুড়ি এসছে। এনেছো জল? স্নানটা করে নাও এবার, খিদেও পেয়েছে খুব। জলের লেন নিচে চলে গেছে, ও এই রোদের জন্য। আমাদের মিষ্টি চলে এসছে, এবার কি সমস্যা দেখবে। ওই যে তোমার জন্য বেড়ে নিচ্ছি, খাওয়া দাওয়া হয়ে যাক। মিষ্টি এসছে, এবার দেখা যাক। যদি বলে লেয়ার চলে গেছে নিচে, তাহলে কি হবে, নতুন করে খোদাই করতে হবে। তখন কি হবে টাকাটা? 2-3 দিন সমস্যা হবে। ভগবান,
এই জন্য তোমাকে বলছিলাম চলো বাড়ি যাই, তুমি তো শুনলা না কথাটা। এবার এই শহরের মানুষের সামনে বালতি দিয়ে নিয়ে রাস্তার থেকে জল আনা কি জ্বালা। বাড়ি যাবা গা? ওই দেখো বাড়ি যাবে, বাড়ি যাবা? তারপরে কি আর আসবা না এখানে? আরো আসবে, শখ আছে আরো আসা। কি 2 মাস থাকবা? গরমের 2 মাস বাড়ি থাকবা? এসি কি মানে কেসি? এসি উড়ে গেল, কেসি সহ্য হয় না। আমাদের গ্রাউন্ড ফ্লোর তো ফ্যানই যথেষ্ট। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে ঠান্ডাটা কম, অন্য আর কি অন্য মানে গরমটা কম, ঠান্ডাটা কম। ঠান্ডাটা কম হচ্ছে, গরমটা কম অন্য মানে ফ্লোরের তুলনায়, তাই তো? কিন্তু তারপরে গরম কম হলেও তো আর নিশ্চয়ই এখানে 26 ডিগ্রি আর উপরে 32 ডিগ্রি ওরকম কিন্তু না। ওই রকমই। কে বললো? কে বললো? উপরে 38 লাগতেছে, 40 লাগতেছে, আমাদের কাছে 30। আসলে হাওয়াটা বেরোতে পারে না বলে মনে হয় নাকি? না রে, উপরে রোদ লাগে যে, রোদ লাগে আর হাওয়া বেরোতে পারে না। ওদিকে ওই দাদারা এসছে ইয়ে করতে, আর মিকি ওখানে গিয়ে চিল্লাচ্ছে, ওই আয় মিকি, আয় মিকি আসো। মিকি যে ভাত দিচ্ছে তোমাকে, তাড়াতাড়ি যাও যাও যাও, ভাত দিয়েছে, যাও যাও, ওই ঘরে যাও, ওই ঘরে যাও, যাও খাও গিয়ে যাও। তো দেখো অনেক কষ্টে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এদিকে হচ্ছে কলের মিস্ত্রি যে এসছে, অনেকক্ষণ ধরে এই দাদারা কাজ করছে কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, হয়তো আরও অনেকক্ষণ লাগবে। কি হয়েছে সমস্যা এখনও হয়তো মানে ঠিকঠাক বুঝতেই পারেনি, সমস্যা দেখে তারপরে তো সমাধান করবে। খাওয়া দাওয়া করে জায়গাটা মুছে 10 মিনিট একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে এই জায়গাটা তো আজকে পরিষ্কার না করলেই না, কারণ দেখো কালকে লাইভ হয়েছিল, তো এই যে চাদরটা এখানে পেতে পরে লাইভ করা হয়েছিল কিন্তু এটা সরানো হয়নি। আর একটু আগেই তো এই জায়গাটা মুছেছি বলে নাইটিটাকে নিচে রেখে ভাঁজ করে নিচ্ছি। তো নাইটিটা ভাঁজ করে একদম এটার যে মানে পুরো যে বান্ডিলটা আছে ওখানে ঢুকিয়ে রেখে দেবো। আর এই নাইটিগুলো সবাই পছন্দ করেছে, লালটা আরও বেশি পছন্দ করেছে। আর দেখো একটা কথা কি, লাল তো একদম কমন কালার, কিন্তু এই চকলেট কালারটা কিন্তু দারুণ লাগে। কালকে আমি যখন পরে ভিডিও করছিলাম মানে আমার নিজের কাছে ভীষণ ভালো লাগছিলো। তো যাই হোক, অনেকেই এইবার যে নাইটিগুলো আনা হয়েছিল ডিজাইনটা পছন্দ করে অনেকেই নিয়েছো তোমরা, আরও অনেকেই মেসেজ করেছে যে এটা আছে ওটা আছে, কিন্তু আমরা ঠিক দিতে পারছি না। একটা নাইটি যখন 5-6 জনে চায় না তখন আর কি সমস্যা হয়ে যায়। তো যাই হোক দেখো এই জায়গার সমস্ত মানে প্রোডাক্টগুলো ওই ঘরে নিয়ে গেলাম, কারণ ওই ঘরে না দোকানের মালগুলো সাজানো আছে, তো ওখানে নিয়ে রেখে দিয়েছি। আর এই চাদরটা নিয়ে আমি যোগাতে যেতাম। হ্যাঁ, আরেকটা ভালো কথা, তোমরা প্রায়ই এখন কমেন্ট করছো যে যোগা ক্লাসে যাচ্ছি কি না। আমার শারীরিক কিছু প্রবলেমের কারণে আমি যোগা ক্লাসে যাচ্ছি না। যোগা ক্লাসে যাওয়ার পর আমার পিঠে ব্যথা হয়েছিল, তারপরে পেটে সমস্যা হয়েছিল পরপর মানে 2বার। একবার সমস্যার সমাধান হতে না হতে আবারও সমস্যা হয়েছিল। তো এই যে গরম, আর যেখানে আমি যোগা ক্লাস করতে যাই জায়গাটাও অনেকটা ছোট, তো যেখানে ভালো হয় সেখানে দেখবে ভিড়ও কিন্তু অনেক বেশি। তো আমি যেখানে যোগা ক্লাস করতে গেছি ওখানে প্রচুর ভিড়। এবার শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি কিন্তু জায়গা তুলনামূলক কম। তো এবার কি বলো তো, করতে নিয়ে গরমও লাগতো খুব, আর গরমে আমার শরীরই খারাপ হয়ে যাচ্ছিল, চেহারা ছবি কীরকম একটা হয়ে যাচ্ছিল। তারপরে কল্লোলি বলল যে থাক, তোমার যোগা করতে হবে না, বাড়িতেই একটু ট্রাই করো। তো আমি বাড়িতে মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না। তো এই গরমের মধ্যে না মানে নর্মালি তো সংসারে কাজ করে রান্না করে খেয়েই হচ্ছে না, তার মধ্যে আবার এই যে ব্যায়াম করা, এটা তো আরও বেশি কষ্ট। তো এই জন্য আজকে ভিডিওতে বলে দিলাম, আমি কিন্তু এরকম মানে হুট করে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে যে করব না সেটা কিন্তু হয় না, যেটা করি তো মন দিয়েই করার চেষ্টা করি। তো এই প্রথমবারই যোগাটার থেকে আমাকে পিছিয়ে আসতে হলো, কারণ এই গরমের জন্য আমি মানে বুঝতে পারিনি। যখন আমি ভর্তি হয়েছিলাম একটানা মনে হয় 15 দিন গেছি, 15-20 দিন, তারপরে তো পেটে সমস্যা হলো, পিঠে ব্যথা নিয়েও তারপরেও করছিলাম। এবার এক চিকিৎসার জন্য এসে যদি এখন যোগা করতে নিয়ে আবার অন্য কোনো সমস্যা দেখা দেয় তখন আবার আরেক জ্বালা না। তো ওই জন্য যেহেতু কল্লোল বলল, আর মাও বলছিল আমার মা যে এরকম সমস্যা যদি হয় তাহলে দেখ, মানে মা আমাকে এখন কোনো সিদ্ধান্ত দেয় না, এখন মাও ডিপেন্ড করে কল্লোলের কথার উপর যে কল্লোল কি বলে শোন। তো তারপরে ওকে বললাম, ওই মানে কয়েকবার করে আমাকে না করলো যে যোগা ক্লাসে যেতে হবে না, শরীর যেমন এখন এমন অতটা খারাপ হয়ে যাচ্ছে, তারপরে তো একটা থেকে আরেকটা হবে। তো ওই জন্য আর যোগা ক্লাসে যাই না আর কি। তো যাই হোক, ওই যোগা ক্লাসে যাওয়ার জন্য যে চাদরটা আর কি নিতাম, তো ওই চাদরটাই কিন্তু কালকে বিছিয়েছিলাম এখানে।
তো যাই হোক, দেখো সব কিছু গুছানো শেষ, আর ঝাড়ু দিয়ে শুধু মিকির লোমেই বেরোচ্ছে। কারণ আমি ঝাড়ু দিলে না একদম ফ্রিজের তলা বলো, সেলফের তলা বলো, মডিউলারের তলা বলো, ঝাড়ুটা ঢুকিয়ে আস্তে করে ঝাড়ু দিই, আর যত লোমটোম ওই হাওয়াতে ঢুকে যায় ওখানে সবগুলো একদম সুন্দর পরিষ্কার করে চলে আসে। আর এই কাজগুলো করতে নিয়ে আমার মানে ঘেমে নাইটি পুরো পিছনটা ভিজে গেছে। তো নাইটিটা বদলাবো, কিন্তু মিকিকে নিয়ে যাব একটু ছাদে। মিকি অনেকক্ষণ ধরে আমার পিছন ধরে আছে যে যাবে ছাদে, কারণ ও সকাল থেকে একবার গেছিল, তারপরে আর যাওয়া হয়নি, ওই জন্য আর কি। কতক্ষণ যে ঠিক হবে এটা, সেই কষ্ট হলো না, কেয়ার করবা। চলো মিকি চলো। এখানে বসো, এখানে। ঘুটুন ছাদে আসার জন্য অস্থির হয়ে যায়। ছাদে এসে এসিটার মধ্যে বসবে, বসে এদিকে বাইরে দেখবে, আর নয়তো লাগাল তো পায় না, এই ইয়েগুলো অনেকটাই উঁচু না, দেখতে পায় না, ওই জন্য এইটার মধ্যে উঠে দেখবে। দেখো মিকি, এদিকে দেখো মিকি, হ্যাঁ মিকি, দেখবে না। দেখো, আর দেখো সূর্যাস্ত যাচ্ছে, কি ভালো লাগছে সূর্যটা হাতে নিয়ে এরকম থাকলে। দেখো এই দেখো, এই দেখো মনে হচ্ছে না সূর্যটা আমি হাতে নিয়েছি। ও এই দেখো, একদিন না এরকম এখানে এরকম এই পোষে অনেকগুলো ছবি তুলেছিলাম, আর দেখো ঘেমে আমার এগুলো সব ভিজে গেছে। দেখো সব ভিজে গেছে জলে, ঘেমের মানে ঘামের জলে, ঘেমে গিয়ে ভিজে গেছে। আর নিচে কল ঠিক করছে, মানে মোটরটা খারাপ হয়েছে মনে হচ্ছে, না কি এখন জানি না। মিস্ত্রি অনেকক্ষণ ধরে কাজ করছে, কতক্ষণে কি ঠিক করবে ভগবান জানে। সারাদিনের কাজকর্ম তো শেষই, এবার হচ্ছে রাতটা পার করা হলো কোথা। যদিও তারপরেও আজকে ভালো করে মানে ইয়ে করে নিলে, ঠিকঠাক করে নিলে কালকে সারাদিন আরামে যাবে। অনেকক্ষণই তো এসছে, মানে 1 ঘন্টার উপরে হয়ে গেল, 1 ঘন্টার বেশি, 1.5 ঘন্টা হয়ে গেছে, তারপরে এখনো মানে ঠিকঠাক হয়নি। মিকি, সূর্যটা কি ভালো লাগছে দেখো, ও কি সুন্দর হাওয়া, পাখি যাচ্ছে তাই দেখি। এই যে মা, তারা তোমাকে দেখানো। তো তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে কমেন্টে প্রায়ই আর কি বলো যে মাকে পাপাইকে বাবাইকে দেখানোর জন্য। তো পাপাই বাবাই বর্তমান নেই, ওরা ঘুরতে গেছে ওর মার সাথে, আর মা একাই আছে বাড়িতে। ওরা আসলে তারপরে আরেক সময় তোমাদের ভিডিওতে দেখাবো। এই যে মা, হাত নাড়াইছিল, হাত নাড়াও আবার। দেখছো, দেখা গেছে, চা খাইছো? এইটার মধ্যে ভিডিওতে ভালো দেখা যায়, আমারটাতে ভিডিও কল দিছি একরকম দেখা যায়, আর এই কললের ফোনটা দিয়ে দিলাম ভিডিও কল, এটার মধ্যে আরেক রকম দেখা যায়। মা প্রায়ই আমার সাথে ফোন করে কাঁদে, আজকেও মার মনটা ভীষণ খারাপ ছিল, কান্না করছিল যে তোরা ভালো থাক, দূরে থাক, তারপরে শুনবো ভালো আছিস। তো কি বলো তো, আসতেও পারে না, ভিসা নেই, বাবু নেই, সব কিছু মিলিয়েই মনটা ভীষণ খারাপ থাকে। দাদার ছেলেরা, বৌদি সবাই আছে, কিন্তু তারপর ওই যে বাবার যে মানে স্বামী না থাকলে বুঝতেই পারছো যে এটার যে কি অভাব। আমি যেমন বাবার অভাব কোনোভাবে পূরণ করতে পারবো না অন্য কিছুর মাধ্যমে, তেমনি আমার মাও। তো এটাই আর কি কথা, যদি এখানে তাও আসতে পারতো মনটা অনেকটা পরিবর্তন হতে পারতো, তো আসতেও পারছে না, ওই জন্য কিন্তু আরও বেশি মনটা খারাপ। তো মা প্রায়ই ফোন করে এরকম করে কাঁদে, আমি অন্যান্য অনেক কিছু বলে না ভুলিয়ে রাখি, যেন মানে এগুলো না মনে করে আর যেন না মন খারাপ করে। তো যাই হোক, আমরা দুজন একটু বাইরে যাচ্ছি একটা কাজে, আর এদিকে মাকে টিভিটা ধরে দেওয়ার জন্যই করলাম। দেখি আমাদের যে কল ঠিক করতে এসেছিলো, মানে যে জল ছিল না বলে, ওইখানে কেবেল টেবেল সব কিছু ছিঁড়ে রেখে দিয়েছে, জানি না কিসের জন্য কি করেছে।
তো এবার কেবেল আর আসছে না, তো কালকে যোগাযোগ করতে হবে, আজকে তো রাত হয়ে গেছে। তো ওই জন্য একটা মুভি, পুরোনো দিনের মুভি চালিয়ে দিল কল্লোল। অনেকক্ষণ ধরে এইভাবে এসে আমার কাছে শুয়ে আছে। কি হয়েছে তোমার? ঘুটনের জন্য স্পেশাল 4টা খেলনা একসঙ্গে আর কি, মানে একটা একটা করে না, 4টা একসঙ্গে। দেখো দেখো দেখো। বুঝতে পেরেছে শানু, আদর করে দিল আমাকে। তো 4টা খেলনা অর্ডার করেছি। দাঁড়াও দাঁড়াও, কথাটা শুনে যাও। 4টা খেলনা অর্ডার করেছি, বুধবারে আসবে অ্যামাজন থেকে, ঠিক আছে? 4টা খেলনাই ঘুটুনের খুব পছন্দের। একটা মানে আচ্ছা আমি আগেই বলবো না, আসুক আগে, ঠিক আছে? হাসি হাসি মুখ দেখলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা। ঘুটুনও টাটা দিয়েছে, এই যে টাটা।